নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে তালের কদম ভাপা পিঠে হবে। আমি এর জন্যে তালটাকে আগে মেরে নিয়েছি। মাড়াটা আর দেখাইনি, কম বেশি সবাই তাল মারতে পারে। নিয়ে নিচ্ছি 1 বাটি তালের পিউরি বা তালের মাড়। আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি 1 বাটি তালের সাথে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার তালের মাড়টা ফুটে এসছে। এবারে একটু একটু করে চাল দিয়ে চাল গুঁড়ো দিচ্ছি। এবার মেখে নেবো এইভাবে। আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মেখে নেবো, যেরকম আমাদের ভাপা পিঠে বানাই সেইভাবে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। তবে আর এরকম চালের গুঁড়ি দিলে কিন্তু ভালো হবে না, যা দিবার ওই গরম মাড্ডার মধ্যেই দিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে এটা আমার একটা ডোয়ের মতো হয়ে গেছে, এই কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেব। আমি তালের ভাপা পিঠেটা নারকেলের পুর দিয়ে করব। এর জন্য নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এখানে ডেলা গুড় নিয়ে নিয়েছি। ডেলা গুড়টাকে ভেঙে নিয়েছি। নারকেল আর গুড়ে আমি একটু নেড়ে চেড়ে পাক করে নেবো। আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে নারকেল আর গুড়টা দিয়ে দিচ্ছি। আমার গুড়টাও গলে গেছে, নারকেলের পাকটা হয়ে গেছে, হালকা পাক হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে অন্য জায়গার মধ্যে আমি একটা ঢেলে নেব। আমার চালের ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেল আর হাতও লাগছে না। এবার আমি একটু একটু করে ডো নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে হাতে লাগবে না। এইভাবে বাটি মতো করে নিচ্ছি। এই আমার বাটির মতো হয়ে গেল। এবার নারকেলের যে পুরটা করে রেখেছি, নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে বন্ধ করে দিচ্ছি। এটাকে আবারও এইভাবে বলের মতো করে নেব। এই যে আমার বলের মতো হয়ে গেছে। এবারে আমি চালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে চালটাকে আমি ভালো করে কোট করে নেব। এভাবে কোট করে যে এক্সট্রা চালগুলো আছে সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি। এইভাবে রেখে দিচ্ছি। আবারও একটা ডো নিয়ে এইভাবে করে নিচ্ছি। সমস্ত কদম পিঠেগুলো বানানো হয়ে গেছে। আমি চালটা বিরিয়ানি চাল নিয়েছি, বলা হয়নি। আর চালটাকে আমি আধা ঘন্টা মতো 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তালের কদম ভাপা পিঠেগুলো বানানোর জন্য আমি জল চাপিয়ে দিয়েছি। জলের মধ্যে একটা ফুটো তাল দিয়ে দিচ্ছি। আমি থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে দিচ্ছি, তাহলে পিঠেগুলো ধরবে না। একে একে তালের ভাপা পিঠেগুলো দিয়ে দিচ্ছি ভাপানোর জন্যে। আমি একটু একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, যেহেতু চালগুলো ফুলবে। চালগুলো ফুলে একটু বড় হবে, নাহলে এর গায়ে ওটা ওর গায়ে ওটা লেগে যাবে। আমার জলটাও গরম হয়ে গেছে। এবার ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 15-20 মিনিটের মতো ভাপিয়ে নেব। আমার 15-20 মিনিট ভাপানো হয়ে গেল। এবারে নামিয়ে দিচ্ছি। আমার তালের ভাপা কদম পিঠেগুলো এই কত সুন্দর হয়ে গেছে। 15-20 মিনিট হয়ে গেল আমার ভাপানো। এবারে নামিয়ে নেব। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, 2-4 মিনিট।
নামানোর পর আমার কিছুটা ঠান্ডা হয়েছে, তবে পুরো ঠান্ডা হয়নি। কত সুন্দর হয়েছে, একদম পুরো কদম ফুলের মতো। আমি একটা কেটে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, ভেতরটা একদম পুরে ভর্তি। আজকে তালের কদম ফুলের ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এখন যেহেতু তাল পাওয়া যাচ্ছে, তালের সিজন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।